আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। প্রিভিয়াস এর ভোকাবুলারি কোশ্চেন সলভ ক্লাসে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। 32 নম্বর ক্লাস নিয়ে এসেছি। কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিই। আমরা আজকের ক্লাসে 15টি এমসিকিউ সলভ করব, বরাবরের মতো আমরা যা করে থাকি আর কি। আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে যে হেজি। হেজি শব্দটি কি চাচ্ছে এখানে? অ্যান্টোনিম চাচ্ছে। এর আগে আমাদেরকে জানতে হবে যে আসলে হেজি শব্দটির অর্থটা কি। হেজি শব্দের অর্থটি হচ্ছে কুয়াশাচ্ছন্ন। কুয়াশাচ্ছন্ন অর্থাৎ আমরা যে অনেক বেশি কুয়াশা থাকে, যে কুয়াশাচ্ছন্ন যে পরিবেশটা থাকে, হ্যাঁ, কুয়াশায় একদম ভরপুর যে একটা পরিবেশ থাকে সেটাকে আমরা কি বলে থাকি? কুয়াশাচ্ছন্ন বলে থাকি। এটি অ্যান্টোনিম চাচ্ছে। এটির অ্যান্টোনিম অ্যান্সারটা হচ্ছে যে কি সানি, অর্থাৎ কি রৌদ্রোজ্জ্বল, অর্থাৎ রোদ আছে কিংবা কি রোদেলা যে পরিবেশ, হ্যাঁ, রোদেলা যে পরিবেশ সেটাকে আমরা কি বলে থাকি? সানি বলে থাকি। এছাড়া এখানে কি আছে দেখেন, অন্য অপশনগুলো যদি আমরা দেখি, এখানে ফগি আছে এবং মিস্টি আছে। এ দুটোর অর্থ হচ্ছে কি? এ দুটোর অর্থ হচ্ছে কুয়াশাচ্ছন্ন একই রকম। ভেগ, ভেগ শব্দটির অর্থ কি? এখানে ভেগ শব্দটির অর্থ হচ্ছে অস্পষ্ট বা আবছা বলতে পারি আমরা এটাকে। সহজ করে যদি লিখি আবছা অর্থাৎ কি ক্লিয়ার না, সেটার অর্থ কি আমরা এখানে ভেগ বলতে পারি। 2 নম্বর প্রশ্ন যদি আমরা এখন দেখি, দ্য অ্যান্টোনিম অফ হেলদি অর্থাৎ কি স্বাস্থ্যবান। হেলদি শব্দের অর্থটা কি? স্বাস্থ্যবান বা সুস্থ আমরা বলতে পারি। হেলদি এটি কে চাচ্ছে? এখানে অ্যান্টোনিম চাচ্ছে। এটির অ্যান্টোনিমটা হচ্ছে, অ্যান্সারটা হচ্ছে কি ইমাসিয়েটেড। এমাসিয়েটেড অর্থটা কি আমরা ওটা আন্দাজ করতে পারছি যে এটির অর্থ হচ্ছে যে রোগা বা দুর্বল আমরা বলতে পারি। হ্যাঁ, রোগা অথবা আমরা দুর্বলও বলতে পারি। ঠিক আছে, দুটো বলতে পারি। সায় মানে হচ্ছে লাজুক, অবিজ মানে হচ্ছে কি মাত্রাতিরিক্ত মোটা। অনেক বেশি মোটাকে আমরা কি বলে থাকি? হ্যাঁ, অনেক মোটাকে আমরা কি বলে থাকি? অবিজ বলে থাকি। অনেক মোটা। হ্যাঁ, প্লেফুল মানে কি? প্লেফুল মানে হচ্ছে কি হাসি খুশি। মানে আমরা বলি যে বাচ্চা কাচ্চা খুবই প্লেফুল একটি বাচ্চা কাচ্চা। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি আমরা আগের ক্লাসে আমরা সলভ করেছি। হেট শব্দটি এটি হচ্ছে এখানে একটি নাউন। সো এটা অ্যান্টোনিমটা হচ্ছে এটা কি? এখানে অ্যান্টোনিমটা হচ্ছে কোল্ডনেস। এটিও একটি নাউন। এখানে কোল্ড শব্দটি এটি একটি অ্যাডজেক্টিভ শব্দ। এজন্য হচ্ছে এটির অ্যান্সার হবে না। আমরা হয়তো অনেকেই কোল্ড বলতে পারি আরকি। অর্থাৎ তাপ বা উত্তাপের আমরা যে অর্থ সেটি অ্যান্টোনিমটা হচ্ছে কি কোল্ডনেস বা ঠান্ডা বলতে পারি। হ্যাঁ, ওয়ার্মথ মানে উষ্ণতা। ওয়ার্মথ মানে হচ্ছে কি উষ্ণ বা উষ্ণতা। ঠিক আছে? 4 নম্বর প্রশ্নে আমরা যাই। দ্য অপোজিট মিনিং চাচ্ছে কি অফ হার্টেন। হার্টেন শব্দটির কি চাচ্ছে? অপোজিট মিনিং চাচ্ছে। এর আগে জানতে হবে যে হার্টেন শব্দটির অর্থটা কি। হার্টেন শব্দের অর্থ হচ্ছে কাউকে উৎসাহিত করা, অর্থাৎ কাউকে এনকারেজ করা। ঠিক আছে, সো এটার অপোজিটটা কি হবে অ্যান্সার? এখানে দেখেন আমাদের ডিসকারেজ আছে। সো এটি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ডিসিভ, ডিসিভ শব্দটির অর্থটা কি? আমরা অনেক সময় বলি যে রিসিভ এবং ডিসিভ। ডিসিভ মানে হচ্ছে যে কাউকে আসলে ঠকানো। ওকে, ডিনাই করা, কোনো কারো অগ্রাহ্য করা বা অস্বীকার করা বলতে আমরা কি? আমরা ডিনে ব্যবহার করে থাকি। ডিসাইড মানে কি? সিদ্ধান্ত নেওয়া। ঠিক আছে? 5 নম্বর প্রশ্নে যাই। কোনটি হেড শব্দটির কি সমর্থক শব্দ? হেড শব্দের সমর্থক শব্দ হচ্ছে কি এখানে হচ্ছে নোটিস। অর্থাৎ কি নোটিস শব্দের অর্থটা কি? কোনো কিছুকে কি করা? নোটিস করা মানে কি? চক্ষুগোচর মানে আমরা দেখেছি বা একটা জিনিসকে কি বলে দেখা বা একটা জিনিসকে ইন্ডিকেট করা বলতে কি বলে থাকি? আমরা নোটিস বলে থাকি আরকি। বাকিগুলো অর্থ যদি আমরা দেখি যে ইগনোর, ইগনোর মানে কি? কাউকে অবজ্ঞা করা বা কাউকে কি এড়িয়ে যাওয়া। হোস্টেল বা অর্থাৎ কি কাউকে জিম্মি করে রাখা। ঠিক আছে? হোস্টেল মানে কি? আমরা জিসিম বলতেন ডোসাইল। ডোসাইল শব্দটা তো কি বাধ্য। অর্থাৎ কি আমরা ওবিডিয়েন্ট ও বলতে পারি। অর্থাৎ কি আমরা ওবিডিয়েন্ট আমরা বলতে পারি। ৬ নম্বর প্রশ্ন। ৬ নম্বর প্রশ্নটা কি হিডিয়াস মিনস। হিডিয়াস মিনস কি? হিডিয়াস মিনস শব্দটির অর্থ হচ্ছে সে কি মারাত্মক। অর্থাৎ কি খুবই খারাপ আরকি। খুব খারাপভাবে আসলে এক ধরনের যে বিহেভিয়ার আছে আরকি খুবই খারাপভাবে একটা জিনিস খুবই মানে খারাপ দেখা যাচ্ছে বা একটা খুবই খারাপভাবে কথা বলা, একটা খারাপ যে অ্যাপ্রোচ সেই জিনিসটাকে কি বলে থাকি আমরা? হিডিয়াসলি বলে থাকি। অর্থাৎ কি মারাত্মকভাবে। এটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে কি হরিবলি। আর যেমন হরিবল বিহেভিয়ার মানে তার কি খুবই জঘন্য। হ্যাঁ? এর আমরা একটা জিনিস বলতে পারি যে এটা আসলে কি আমরা জঘন্য বলতে পারি। ঠিক আছে? সো হরিবলি সেটা দুটো হচ্ছে কি একই অর্থ বোঝায় হিডিয়াস এবং হরিবলি। বাকি অ্যান্সার বলতে আমরা দেখি যে কোয়েটলি মানে কি মানে সাইলেন্টলি। তারপর হচ্ছে কি ফ্র্যাগ্রেন্টলি। ফ্র্যাগ্রেন্টলি মানে কি এটা সুভাষিতভাবে আরকি। আমরা যে বলি না যে ফ্র্যাগনেন্স এটা ভালো একটা সুগন্ধ কিংবা খুবই একটা ভালো একটা স্মেল আসতেছে সেই জিনিসটাকে আমরা যে ফ্র্যাগনেন্স বলে থাকি। এটা হচ্ছে কি ফ্র্যাগ্রেন্টলি আমরা এখানে হচ্ছে এটির আরকি ওয়ে অর্থাৎ কি সুভাষিতভাবে। সাডেনলি অর্থাৎ কি হঠাৎ করে। ৭ নম্বর প্রশ্ন। হাই হ্যান্ডেড। হাই হ্যান্ডেড অর্থটা কি? হাই হ্যান্ডেড অর্থ হচ্ছে যে আসলে কি স্বেচ্ছাচারী।
হুম স্বেচ্ছা ওকে স্বেচ্ছাচারী এটির অর্থটা কি? এটির অর্থ হচ্ছে যে স্বেচ্ছাচারী এবং সো তাহলে এখানে কি চাচ্ছে? এটির অর্থ চাচ্ছে মেন্স অর্থাৎ ক্যাভালিয়ার। ক্যাভালিয়ার অর্থ কি অশ্বারোহী বলতে পারি বা আমরা এটাকে কি বলতে পারি? একে আমরা কি বলে এটাকে দাম্ভিক বলতে পারি। অর্থাৎ কি অহংকারী আরকি। হুম? দাম্ভিক আমরা বলতে পারি। সুপারসিলিয়াস, সুপারসিলিয়াস শব্দটির অর্থটা কি? সুপারসিলিয়াস শব্দটা হচ্ছে গর্বিত। হ্যাঁ, ডিক্যাডেন্ট মানে ডিক্যাডেন্ট শব্দটির অর্থ হচ্ছে যে একদম নিচের দিকে যাচ্ছে। অর্থাৎ কার কি মানে কি অবনতি হচ্ছে এরকম একটা বলতে সে আমরা শব্দটি কি ডিক্যাডেন্ট আমরা এই শব্দটি ব্যবহৃত বলে থাকি। লফটি, লফটি শব্দটা হচ্ছে যে অতি উচ্চ। মানে উচ্চ তো উচ্চ, অতি উচ্চ, অতি উচ্চ, ডাবল চ। ৮ নম্বর প্রশ্নে যদি আমরা যাই যে হর্ড, হর্ড শব্দটি ইজ দ্য কি চাচ্ছে এখানে সিনোনিম চাচ্ছে। হর্ড শব্দটির অর্থ হচ্ছে যে আসলে গুদামজাতকরণ বা মজুতকরণ বলতে আরকি বোঝায়। সো আমরা যদি দেখি যে স্টোর, তারপর হচ্ছে কালেকশন বা কোনো কিছুকে স্টক করা। ঠিক আছে? সবকিছুর অর্থ কি একই রকম মজুতকরণ কিংবা গুদামজাতকরণ। সো আমাদের তাহলে অ্যান্সারটা হচ্ছে এটা কি অল অফ দিস। দিস ইজ আওয়ার অ্যান্সার। অর্থাৎ কি এই সবগুলো ৩ টা অর্থ কি একই রকম। ৯ নম্বর প্রশ্নে আমরা যাই যে হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস শব্দের অর্থটা কি? হোমোজিনিয়াস শব্দের অর্থ হচ্ছে একই রকম, একই রকম। অর্থাৎ কোনো রকম বেমিল নাই। মানে কোনো কি হচ্ছে কি সমজাতীয় আমরা বলতে সেই জিনিসটাকে বলে থাকি আমরা হোমোজিনিয়াস বলে থাকি। এখানে কি চাচ্ছে এখানে অ্যান্টোনিম চাচ্ছে। তার মানে কি যেটা সমজাতীয় না বা অর্থাৎ যেটি একই রকম না সেটি হচ্ছে কি ডাইভার্সিফাইড ভিন্ন রকম। ঠিক আছে? আম মানে যেটা একই রকম না আরকি সহজ করে যদি বলি আরকি সমজাতীয় না, ডাইভার্সিফাইড। বাকি শব্দগুলো অর্থগুলো যদি আমরা দেখি যে আনঅ্যাটেনেবল, আনঅ্যাটেনেবল শব্দটার অর্থটা কি? এটা হচ্ছে অনেকটা যে আমরা আসলে যে জিনিসটাকে অ্যাটেইন করা যায় না অর্থাৎ অর্জন করা যায় না, কাইন্ড অফ আমরা এটাকে ইম্পসিবল ও বলতে পারি। ওকে? আমরা এটাকে ইম্পসিবল ও বলতে পারি। অবসেকিউয়াস, অবসেকিউয়াস শব্দটার অর্থ কি? মানে এক ধরনের বিহেভিয়ার যেটা হচ্ছে কি তোষামোদে বিহেভিয়ার আরকি তোষামোদে আচরণ আমরা বলতে পারি। তোষামোদে আচরণ আমরা বলতে পারি। গ্লোরিয়াস অর্থাৎ কি? গৌরবান্বিত বা গৌরবময়, সুন্দর, চমৎকার। ঠিক আছে? আমরা এটাকে সুন্দরও বলি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে অথবা আমরা চমৎকারও লিখতে পারি। চমৎকার। ওকে? ১০ নম্বর প্রশ্নে যাই। হোয়াট ইস দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হোমোজিনিয়াস? আবার কি চাচ্ছে? এখন চাচ্ছে কি? সিনোনিম চাচ্ছে হোমোজিনিয়াস শব্দটির অর্থে। তাহলে এখানে অ্যান্সারটা কি? সিমিলিয়ার। ঠিক আছে? একই রকম বা আর কি? সমজাতীয় বলতে আমরা কি সিমিলিয়ার বলে থাকি না? এরকম আরকি। হেটেরোজেনিয়াস এবং মোটলি এই দুটোর অর্থ হচ্ছে একই রকম অর্থাৎ একই একই রকম বলতে এখানে বোঝাচ্ছে যে একই রকম না। মানে দুটো অর্থই একইটা। সেটা হচ্ছে এটা কি? সেটা হচ্ছে যে ভিন্ন রকম বা সমজাতীয় না বলতে কি বুঝাচ্ছি? হেটেরোজেনিয়াস আমরা বলে থাকি। এই মোটলি এবং হেটেরোজেনিয়াস দুটোর অর্থ হচ্ছে যে কি ভিন্ন রকম বা ভিন্ন জাতীয়। হ্যাঁ, স্ক্রাম্বলেড, স্ক্রাম্বলেড শব্দের অর্থটা কি? এটির অর্থ হচ্ছে যে আসলে কি বলে ক্রাউল অর্থাৎ ক্রল মানে কি ওই যে পাহাড়ে ওঠার জন্য যে হামাগুড়ি দেওয়া সেটাকে আমরা কি বলে থাকি স্ক্রাম্বলড বলে থাকি। ওকে? ১১ নম্বর প্রশ্নে যাই দেখি আমাদের জন্য ১১ নম্বর প্রশ্নে কি আছে? ১১ নম্বর প্রশ্ন ঠিক একই রকম একটা প্রশ্ন আছে যে দ্য ওয়ার্ড হোমোজেনিয়াস মিনস কি চাচ্ছে এখানে? মিনস বলতে অফ দ্য সেম কাইন্ড। হুম? একই প্রকারের। ঠিক আছে? সেম প্লেস, একই জায়গা, একই জাত, রেস না একই রকম ভাগ্য, ডেস্টিনি, ডেনসিটি এরকম কিছু না, একই রকম না। ঘনত্ব একই ঘনত্বের না, এরকম কিছু না। ঠিক আছে? এটা হচ্ছে যে সেম কাইন্ড অর্থাৎ কি একই রকম বা সমজাতীয় বলতে আমরা বোঝাচ্ছি আরকি। ১২ নম্বর প্রশ্ন। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অনারারি। অনারারি শব্দটির কি চাচ্ছে? সিনোনিম চাচ্ছে। এটি হচ্ছে যে কি ভলান্টারি। এটির অ্যান্সারটা হচ্ছে এটা কি? ভলান্টারি। এখানে ভলান্টারি বলতে আসলে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে যে কি মানে এটাকে আমরা বলতে পারি যে স্বেচ্ছাসেবীমূলক যে কাজটা আছে স্বেচ্ছাসেবী, স্বেচ্ছাসে স্বেচ্ছাসেবী। ঠিক আছে? অর্থাৎ বেতনিক না, বেতন দিয়ে না। একটা জিনিস আমি হচ্ছে কি করছি? একটা জিনিস আমি স্বইচ্ছায় করতেছি আরকি। আমরা দেখব যে অনেক সময় স্বেচ্ছাসেবী দরকার হয় না? কিছু কাজ করার জন্য অর্থাৎ যারা স্বইচ্ছায় কিছু কাজ করতে ইচ্ছুক তাদেরকে আমরা স্বেচ্ছাসেবী বলতে থাকি। সো এই জিনিসটাকে আমরা কি অনারারি বলতে পারি। ঠিক আছে? পার্ট টাইম জব না, ইলেকটিভ নির্বাচন করে না, ইরেগুলার না, কিছু না, অপশনাল না, ওইটা না। এটা তো ঐচ্ছিক। সো না, এটা আমাদের অ্যান্সার না। ১৩ নম্বর প্রশ্নে যদি আমরা যাই, হোয়াট ইস দ্য অ্যান্টোনিম অফ এখানে কি চাচ্ছে আবার? অনারারি চাচ্ছে। অর্থাৎ কি? অনারারি স্বেচ্ছাসেবী। দেখেন এখানে কিন্তু কোনো বেতন দেওয়া হয় না। অর্থাৎ কি? স্বইচ্ছা যায়। সো তাহলে এটি অ্যান্টোনিমটা কি হবে? স্যালারিড অর্থাৎ যাকে বেতন দেওয়া হয়। ঠিক আছে? অফিসিয়াল নাম অনারেবল মানে কি? আ সম্মানিত। এটা অনারারি এবং অনারেবল এটা দুটো কিন্তু ভিন্ন রকম। ওকে? লিটারেলি না এগুলো একটা আমাদের অ্যান্সার না। ১৪ নম্বর প্রশ্ন। দ্য ওয়ার্ড হসপিটালিটি। হসপিটালিটি অর্থ কি? আতিথেয়তা বলতে আমরা বলে থাকি। ইজ রিলেটেড টু মূলত এন্টারটেইনমেন্ট।
প্যাশেন্ট না, এটি আমাদের প্যাথোলজি না, এটিও আমাদের অ্যান্সার না। এনজয়মেন্ট না, এগুলো একটা আমাদের অ্যান্সার না। 15 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, দ্য অ্যান্টোনিম অফ হোস্টাইল। হোস্টাইল শব্দটি কি চাচ্ছে এখানে? অ্যান্টোনিম চাচ্ছে। এটা অ্যান্টোনিমটা হচ্ছে কি ফ্রেন্ডলি, অর্থাৎ কি কাউকে আমি জিম্মি করে রাখছি না বা কারোর সাথে আমার কি একটা কি বলে এটাকে হোস্টাইল বিহেভিয়ার, মানে শত্রুতাপূর্ণ কোনো আচরণ না আর কি। ঠিক আছে, হোস্টেল অর্থ আরেকটা কি বলতে পারি আমরা? শত্রুতাপূর্ণ বলতে পারি আমরা। ওকে, একটু সুন্দর করে লিখি, শত্রুতাপূর্ণ আমরা বলতে পারি হোস্টাইল। ঠিক আছে, তাহলে এটা অ্যান্টোনিমটা কি হচ্ছে এখানে? ফ্রেন্ডলি আমরা এখানে বলতে পারি। কি ক্রুয়েল, দেন হচ্ছে ডেঞ্জারাস বা অ্যালার্মিং, এগুলো একটা আমাদের অ্যান্সার না, বিকজ এখানে হোস্টেল শব্দটি অ্যান্টোনিম চাচ্ছে। যদি সিনোনিম ছিল সেক্ষেত্রে আমরা হয়তো অ্যালার্মিং, ডেঞ্জারাস বা ক্রুয়েল যে কোনো একটি চুজ করতে পারতাম এখানে। তো যাই হোক, এটি ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস আমরা আবারও 15টি এমসিকিউ আমরা সলভ করেছি। কোথাও কোনো প্রবলেম থাকলে, কোনো অপশন নিয়ে কনফিউশন থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান যায়। পরবর্তী ক্লাস অর্থাৎ 33 নম্বর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ।